আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফাতেমা কুকিং এন্ড ব্লগে। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। এখানে আমি মেজারমেন্ট কাপে 2 কাপ পানি দিয়েছি বা পরিমাণ মতন পানি দিয়েছি। এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এখানে পানিটা যখন ভালো করে বলক চলে আসছে তখন এখানে দিয়ে দিলাম 1 কাপ আটা আর হাফ কাপ মানে 1 কাপ চালের গুঁড়ো, হাফ কাপ আটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর হয়তো এখানে অনেকে বলতে পারেন আপনার কথাই বলতেছেন কি বানাচ্ছেন সেটা বলতেছেন না। এটা একটা পিঠার ডো করতেছি। তো যখন আমরা চাউলের গুঁড়ির সাথে আটাটা দেব তখন দেখবেন আটা চাউলের গুঁড়ি একসাথে দিলে পিঠার আটাটা মানে একদম সফট থাকে বা পিঠাটা ফাটে না। আমরা যখন তেলে ভাজি বা রান্না করি যে কোনো পিঠা মানে ভিতরে পুরো ভরা যে পিঠাগুলো আমরা বানাই না কেন ওগুলো আর নষ্ট হবে না, ফেটে যাবে না, পিঠা একদম ভালো থাকবে। আমার ডোটা করা হয়ে গেছে। এখন আমি একটু ভালো করে সিদ্ধ করে মানে ঢাকনাটা দিয়ে রেখেলাম যেন আটাটা একদম সফট থাকে। আরও এই তো একদম সফট হয়ে গেছে। এখন ভালো করে নেড়ে নিচ্ছি আর একদম চুলা অফ করে এই কাজটা করতে হবে। মানে বন্ধ চুলাটা অফ করে দিয়ে তারপর ঢাকনা দিয়ে রেখে দিব। আর হয়তো দেখে বুঝতে পারতেছেন আমার আটাটা কীরকম হয়েছে, অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। যাই হোক আমার ওই পাকে চুলাটা মানে আটাটা ঠান্ডা হোক। আরেক চুলায় আমি এখানে পরিমাণ মতন নারকেল দিয়ে দিছি। এখানে আপনারা বেশি কম করে নিতে পারেন। আমি মেজারমেন্ট কাপে 1 কাপ দিয়ে দিলাম নারকেল দিয়ে একদম লো আছে আমি চুলাটা জ্বালিয়ে দিলাম। আর এখানে গুড় দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এখানে চিনি দিতে পারেন, খেজুরের গুড় দিতে পারেন। আমি যেহেতু এটাকে বাটালি গুড় বলা হয় মনে হয়, জানি না, যাই হোক এটা চাকা গুড়, সেটাই দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে নেড়ে নেব। এখানে একটু সামান্য পানি দিয়ে দেব যেন নারকেলটা মানে না লেগে যায় এবং গুড়টা যেন ফুরে না যায়। এই তো দেখেন দিয়ে ভালো করে নেড়ে নিলাম আর গুড়টা একদম গলে যাচ্ছে, নারকেলের সাথে মিশে যাবে। তো এই যে এইভাবে আমি সম্পূর্ণ নারকেলের মানে পুরটা রেডি করে নিব আর কি, ভিতরে যে পুরটা এটা নিব। আর এখন যেহেতু শীতের মৌসুম, এখন বিভিন্ন ধরনের পিঠা খাওয়ার সময়, তো আমরা দেখা গেছে যে যারা আমার বাচ্চারা কিন্তু কত একটা পছন্দ করে না, তারপরও আমি মানে যখন যে সিজন ওই সিজন দেখা গেছে যে চেষ্টা করি পিঠাগুলো বানানোর জন্য। তো এখানে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিছি। আপনারা অনেকে লবণ মানে মিষ্টি খাবারের লবণ পছন্দ করে না, না চাইলে না দিতে পারেন, কিন্তু আমার কাছে মানে লবণ না দিলে ভালো লাগে না মিষ্টি যে কোনো খাবারের সাথে। আমি এখানে 1 চিমটি পরিমাণ বা হাফ স্পুন লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখন নেড়ে নিচ্ছি। ভুট্টা যখন আঠালো হয়ে যাবে তখন নামাই ফেলবো। আর একদম লো আছে দেখেন, আর মানে আমার করা হয়ে গেছে। এখন দেখে হয়তো বুঝতে পারতেছেন। এখন যখন নামাই ফেলবো তখন ঠান্ডা হলে জিনিসটা কিন্তু একদম আঠালো হয়ে যাবে। আর এটা সাবধানে করতে হবে যেন পুড়ে না যায় নিচে দিয়ে, তাহলে কিন্তু পিঠাটা খেতে তিতা লাগবে বা ভালো লাগবে না। আর এই তো আমার আটাটা দেখে হয়তো বুঝতে পারতেছেন কীরকম হয়েছে, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন ছোট ছোট আমি লিচি কেটে নিয়েছি আর এখন হয়তো দেখে বুঝতে পারতেছেন যে কীরকম করে নিচ্ছি। তো এটা একটা হাতে গোল করে নেব। চাইলে আপনারা ফিরিয়ে দিয়ে মানে রুটি যেভাবে বানায় ঠিক ওইভাবে বেলে নিতে পারেন। আমি দুইভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এই যে দেখে ওতে বুঝতে পারতেছেন এটা হাতে করা। এটাকে আপনাদের কোন ডিস্ট্রিক্টে কী বলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর এটা আমাদের নোয়াখালীতে মানে অঞ্চলে বলা হয় এটাকে দুধ পুলি পিঠা, ভিতরে নারকেল দিয়ে ফুরে ভরা। দেখে হয়তো বুঝতে পারতেছেন। এই তো এখন এভাবে হাতে আমি বানাই নিচ্ছি আর কি। তো এটা হাতে যেরকম হয় আর কি, যে এরকম বানালে হাতে আপনারা চাইলে বানাতে পারেন। আর এই তো এই মাথা থেকে একদম শুরু করে সুন্দর করে হাতে বটে বটে একটা ডিজাইন করে নেব। আমি রুটি বানাইও আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে বানালে হাতে মানে রুটি বানাই করলেও কিন্তু অনেক সুন্দর হয়। তো আমার মনে হয় যে হাতের থেকে রুটিটা ছোট ছোট করে যখন রুটি বানায় বা চাইলে আপনারা বড় করে একটু মোটা করে রুটিটা বানায়া কিছু দিয়ে কেটে নিতে পারেন, কাটা দিয়ে কেটে নিতে পারেন, তখন দেখবেন যে অনেক সুন্দর দেখা যাবে পিঠাগুলো। তো এই তো দেখেন আমি এইভাবে ভিতরে নারকেলের পুরটা দিয়ে দিলাম। দিয়ে আর এই তো একদম সহজ, এত সহজ রেসিপি আর এটা এত মজা খেতে। একবার বাসায় বানায় অবশ্যই খেয়ে দেখবেন, খেয়ে বানায় জানাবেন কীরকম হয়েছে। আর এত সহজ পিঠার রেসিপি, এত সহজে আমার মনে হয় 10 মিনিটেই অনেকগুলি পিঠা বানানো যায়। আর এই তো দেখেন এরকম ডিজাইন করে নিচ্ছি আমি। তো এইভাবে সবগুলো ডিজাইন করে আমি পিঠাগুলো এই তো বানিয়ে নিয়েছি। এখানে অল্প আটা দিয়ে হয়তো দেখে বুঝতে পারতেছেন কীরকম হয়েছে আমার পিঠাগুলো, অনেক সুন্দর করে। আপনারা চাইলে এই ডিজাইনটা নাও করতে পারেন। আমি সবগুলো পিঠা ডিজাইন করে নিয়েছি। আর এখানে আমি 1 কেজি দুধ নিয়েছি, নিয়ে এখানে বসাই দিলাম চুলার উপর। আর এইভাবে সবগুলো মানে দুধের মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব।
যেহেতু এটা দুধ পুলি পিঠা বানাবো, তো এই জন্য এখানে মিষ্টিটা ওই যে চিনির মধ্যে মিষ্টিটা, যেহেতু আমরা এখানে নারকেলের মধ্যে মানে পিঠার ভিতরেও মিষ্টি দিয়েছি, তো এখানে চাইলে আপনারা ওই রকম যারা মিষ্টি কম খান তারা কম দিতে পারেন, আবার যারা বেশি খান তারা বেশি করে দিতে পারেন। তো আমি চিনিটা একটু দিয়েছি মানে মিষ্টি লাগার জন্য, আর গুড়টাও এখানে কালারের জন্য দিয়েছি। চাইলে আপনারা না কালার করেও দিতে পারেন, আবার চাইলে এটাকে চিনি দিয়ে ক্যারামেল করেও দিতে পারেন। তো আমি একটু গুড় দিয়েছি, তো দেখি হয়তো বুঝতে পারতেছেন কি সুন্দর কালার হয়ে গেছে। এখন ভালো করে যখন বলকটা চলে আসলো তখন একে একে পিঠাগুলো দিয়ে দেব। আর এখন কিন্তু নাড়ানো যাবে না, নাড়ালে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে, বা হয়তো এখানে আমি আটা দিয়েছি হয়তো নাও ভাঙতে, মানে আমার একটা পিঠাও ভাঙে না, হয়তো দেখলে আপনারা বুঝতেই পারবেন। তো আমি এইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি, আর এখন সবগুলো পিঠা দিয়ে দিলাম, দিয়ে হালকা একদম আলতো হাতে একটা নাড়া দেবো যেন নিচে না লেগে যায়। একটু চুলার উপরে বসিয়ে মানে দিয়ে দিলাম, আর একদম ভালো করে বলক আসছে। চুলাটা একদম এখন হাই হিটে আছে, এটাকে লো আছে রাখা যাবে না, এটাকে হাইটে রাখতে হবে এখন। এই তো দেখে হয়তো বুঝতে পারতেছেন মাশাআল্লাহ যেমন খেতে অনেক মজা হয়েছে তেমনি কালারটা অনেক সুন্দর আসছে। যদি আমার পিঠার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, যদি বেশি ভালো লাগে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাধ্যমে শেয়ার করে দেবেন। আর এই তো দেখেন এখন ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আপনাদেরকে নামায় দেখাচ্ছি। দেখেন দেখতে যেমন সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে, খেতে ঠিক তেমনই মজা হয়েছে। এই তো এখন আপনাদের সামনে আমি মানে সার্ভ করে দেখাবো যে আমার পিঠাগুলি কীরকম হয়েছে। দেখে হয়তো বুঝতে পারতেছেন যে কীরকম আমার দুধগুলো ফাটে না, একদম খুব সুন্দর হয়েছে, একদম মুখে দিলেই মিশে যাবে। আর এই তো দেখে হয়তো বুঝতে পারতেছেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি